হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। তিনজন সাহাবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন একটু বলে দেন। নবী যখন বাড়িতে থাকেন কি কাজ করেন একটু বলে দেন। কেননা রাসূলুল্লাহ যে কাজগুলো আমাদের সামনে করেন সেগুলো তো আমরা জানি। নবীর মুখে দাঁড়িয়ে আছেন এটা তো আমরা জানি। রাসূলুল্লাহ নামাজ পড়েন এটা তো আমরা জানি। নবী রোজা রাখেন এটা তো আমরা জানি। নবী জিকির করেন এটা তো আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন বাড়িতে কি কি কাজ করেন বাড়ির কাজগুলো আমাদেরকে একটু বলুন, যাতে করে আমরা বেশি বেশি করে আমল করতে পারি। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া বাবা এই 10 বছরে আপনাকে 43 বছরের খাতাকে ছেড়ে দিয়ে 10 বছরের খাতাকে আপনার ভারী করে দিতে হবে। ভারী করার প্রসেসটা কেমন মনে রাখবেন। ভারী করার রাস্তা একটাই করে কওলি ফিলি তাকরিরি। রাসূলুল্লাহর কথাটাও হাদিয়ে নবীর কাজটাও হাদিয়ে নবী যেগুলো করে গেছেন যেগুলো বলেছেন সেটাও হাদিস। নবী যেটাকে সমর্থন করেছেন সাহাবায়ে কিরামেরা যে কাজগুলো করেছেন আল্লাহ নবী যেটাকে সাপোর্ট করেছেন অ্যাকসেপ্ট করেছেন সেটা হলো আমাদের জন্য হাদিস। তাহলে আমাদের সহজ উপায় কি? নবী দেখানো কিছু কাজ, নবীর দেওয়া কিছু কাজ সেগুলো আমাদেরকে বেশি বেশি করে দিনে রাতে তুলে নিতে হবে। যদি আমরা 10টা করেও কাজ করে নিতে পারি, দিনে যদি 10টা করে নবীর দেওয়া সুন্নতগুলোকে তুলে নিতে পারি, মাসে কটা হবে, বছরে কটা হবে, 10 বছরে কটা হবে, বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে একবার হিসাব করে নেবে। আজকে তোমাদেরকে আমি 10টা দিয়ে যাচ্ছি, যদি মনে হয় এই 10টাকে কাজে লাগাবো, এটা আপনারা লাগাতে পারবে। এবারে বলবেন হুজুর কাজটা কি খুব সহজ নাকি ভারী কাজ? না ভারী দিলে হবে না, খুব সহজ ভাবে দিয়ে আল্লাহ নবী সুন্দর করে রাসূলুল্লাহ থেকে আপনাদেরকে ধার করে দিন। ওয়ায়াকুমুল বাইনা ওয়াহলিবুনা সাতাক ওয়ায়াকিতা সাওবাবা ওয়ায়াকফিনা আনহু ওয়ায়াহমিলু বিযাতি মিনাস সাওব ওয়া আয়েশাতান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا وضع بما يليه। রাসূলুল্লাহ থেকে ধার করে করে গোটা কথা আপনাদেরকে দিয়েছি। আপনারা যদি পারেন এগুলোকে একটু লাগাবার চেষ্টা করবে। এতনিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী একদিন বাড়িতে নাই। হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। তিনজন সাহাবী বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমাদের আম্মা জান, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কি কাজ করেন একটু বলে দেন। নবী যখন বাড়িতে থাকেন কি কাজ করেন একটু বলে দেন। কেননা রাসূলুল্লাহ যে কাজগুলো আমাদের সামনে করেন সেগুলো তো আমরা জানি। নবীর মুখে দাঁড়িয়ে আছেন এটা তো আমরা জানি। রাসূলুল্লাহ নামাজ পড়েন এটা তো আমরা জানি।
নবী রোজা রাখেন, এটা তো আমরা জানি। নবী জিকির করেন, এটা তো আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন, বাড়িতে কি কি কাজ করেন, বাড়ির কাজগুলো আমাদেরকে একটু বলুন, যাতে করে আমরা বেশি বেশি করে আমল করতে পারি। তিন সাহাবীর ভিতরে এক সাহাবী বললেন, এই নবীর সঙ্গে তুলনা হয়, নবী জোরার হয়, নবী তুলনা হয়। শোনো, নবীর যে ইবাদত, নবীর ইবাদত হলো পাহাড় পাহাড়, সুতরাং নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। এক সাহাবী নিয়ত করলেন, আজ থেকে আর আমি ওয়াদা করছি বিবাহ করব না। কথা বলে শুনছেন কিছু? এই কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন, আমি আর বিবাহ করব না। কেন? বিয়ে করলে ঝঞ্ঝট, কথা বলে চাও, এটা কথাবার্তা বলছেন না কেন? বিয়ে করলে ঝামেলা বাড়ে না কমে? আরে বাবা, ঝামেলা বাড়ে না কমে? ঝামেলা বেড়ে যায়, সংসার হবে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে, লেখা পড়ানো, আজ এই লাগবে কাল ওই লাগবে, খাটতে হবে, অনেক এক্সট্রা চাপ বেড়ে যাবে। সুতরাং আমি নিয়ত করে নিলাম আর বিয়ে করব না। কথা কি শুনছেন? এক সাহাবী নিয়ত করে নিলেন যে আমি বিবাহ করব না, আর এক সাহাবী নিয়ত করলেন আমি আজ থেকে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, এর সাথে সাথে আমি নফল নামাজ সর্বসময় পড়ে কাটাবো। যতক্ষণ আমি ক্লান্ত হয়ে যাই, আমি সর্বসময় নামাজ পড়ে কাটাবো। যখন আমি ক্লান্ত হয়ে যাব, তখন আমি একটু বিশ্রাম করব, বাকি টাইমে আমি নামাজ পড়ে কাটাবো। আর এক সাহাবী বললেন, আজ থেকে আমি যতদিন বেঁচে থাকব নামাজ পড়ে কাটিয়ে দেব। শুধুমাত্র যখন বিছানায় শয়ন করব, ঘুমানোর টাইমটা বাদ দিয়ে, খাবার টাইমটা বাদ দিয়ে সর্বসময় আমি নামাজ পড়ে কাটিয়ে দেব। আর এক সাহাবী বললেন, আজ থেকে যতদিন বেঁচে থাকব আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে কাটিয়ে দেব। হঠাৎ করে দেখা যায় এই সাহাবী থেকে চিৎকার করে যখন আওয়াজ দিয়ে বললেন, ও আমাদের আম্মা জান, আপনি একটুখানি বলেন আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন কি কাজ করেন, একটুখানি বলেন। আমার নবী বাড়িতে যখন থাকে কি ইবাদত করেন, একটুখানি বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেন, শোনো ও আগত মেহমান, শোনো আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন। ওয়াকুমুল বাইতা ওয়াহলিমুনা সাতা ওয়াকিতা সাওবাহু ওয়াসিফানা আলাহু ওয়ায়াকুলু বিযাতি মিনাস সাক। নবী আমার বাড়িতে যখন থাকেন অতি সাধারণ কাজগুলো করেন। ওয়াকুমুল বাইতা, নবী আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেন। ওয়াহলিমুনা সাতা, বকরির দুধ দহন করেন। ওয়াকিতা সাওবাহু, ছেঁড়া কাপড়গুলো সেলাই করেন। ওয়াকসিফানা আলাহু, ছেঁড়া জুতোগুলো সেলাই করেন। ওয়ায়ামিলু বিযাতি মিনাস সাক, নবী আমার কাঁধে করে বাজার বহন করে দিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেন। আপনি যদি পারেন এখানে কাজে লাগাতে পারেন। আজকের মাহফিলে অনেক মানুষ বসে আছে, অনেকে ঢুকে ঢুকে বাইরে আছে, অনেক শিক্ষিত মানুষেরা আছেন,
অনেক ব্যবসায়ী মানুষেরা আছে, যদি আপনি মনে করেন আমি এখান থেকে একটু লাগাবো তাহলে আপনার খুব বেশি চাপ হবে না, কিন্তু সহজেই আপনি নেকিটা নিতে পারবেন। আপনি বাড়িতে একদিন সময় পেলেন সানডে রবিবারে আপনি ঝাড়ুটা নিয়ে আপনার নিজের ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলেন। জাস্ট খালি একটা নিয়ত করলেন, আল্লাহ আমার নবী যদি ঘর ঝাড়ু দিতে পারে আমি কেন পারব না? রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করেছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওটাকে কবুল করে নিয়ে ওটা আর সাধারণ ঘর ঝাড়ু দিয়ে দিবে না, নবীর সুন্নাত মনে করে আমার আল্লাহ নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারি। কেন আপনি যত বড় মাস্টার হন কেন, যত বড় ডাক্তার হন কেন, যত বড় উকিল হন কেন, যত বড় হাজি হন কেন, যত বড় সাহেব হন কেন, যত বড় আপনি সাহেব হন কেন, যত বড় মাওলানা সাহেব হন কেন, যত বড় ইমাম সাহেব হন কেন, আপনি কিন্তু আমার নবী থেকে বড় কখনো হতে পারবেন না। সুতরাং আমার নবী যদি করতে পারে তো নবী থেকে কেন আমি ধার করতে পারব না? এই কথাটা মনে করে যদি একবার আপনার ঘরটাকে ঝাড়ু দিয়ে দেন, আমার আল্লাহ ইচ্ছা করলে সেটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। আরো জোরে বলে, আরো জোরে বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই সময় বললেন, আমার নবী যখন বাড়িতে এই সাধারণ কাজগুলো করতে আমি আয়েশা বলতাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ রাসূল ওয়াল্লাহি আমি আয়েশা আছি বাড়ির কাজ করব, তো আপনি কেন করেন? আমার নবী আমাকে বলে, আয়েশা তুমি তো একটা অন্য কাজ করছো, আবার তোমার জন্য এই কাজটা পড়ে থাকবে, তোমাকে কষ্ট দেওয়া, আবার এই কাজটা তোমাকেও করতে হবে আয়েশা, এটা হলো বাড়ির কাজ, তুমি করলেও করতে হবে আর আমি করলেও করা হবে, কারণ এই বাড়িটা তোমার একার নয়, এই বাড়িটা আমারও একার নয়, এই বাড়িটা হলো আমাদের দুজনার, এই বাড়িটা হলো আমাদের। আয়েশা আমি তোমাকে একটু হেল্প করার জন্য, তোমাকে একটু সহযোগিতা করার জন্য আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহ ঝাড়ুটা মেরে দিলাম। আমাকে বুঝাতেন, সুন্দর করে বুঝিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ ঘরোয়া কাজগুলো করতেন, আমি আয়েশাকে হেল্প করতেন। আপনি যদি মনে করেন আপনার বিবিকে একটু হেল্প করবেন, আপনার স্ত্রী আপনার বিবি আপনার হালিয়া কাপড় কাচছে কিংবা রান্নার কাজে ব্যস্ত আছে কিংবা ঘরে সংসারের অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, সেই সময় যদি আপনার বিবিকে বুঝিয়ে নিয়ে যদি আপনি ঘরটা ঝাড়ু দিয়ে দেন আর রাসূলুল্লাহ করেছেন বলে আমি করছি বলে যদি নিয়ত করে নেন, আমার আল্লাহ এটা সাধারণ ঘর ঝাড়ু দিয়ে রাখবেন না, ওটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। জোরে হয় না? তাহলে এক নম্বরে কি বাড়িটা ঝাড়ু দিতে পারে। আল্লাহ নবীর স্ত্রী সেই সময় বলেন, ও তুমি আমার শোনো, আমার রাসূলুল্লাহ ঘর ঝাড়ু দিয়ে দিন, এরপরে কি কবুল করবেন। ওয়াহলিবুনা সালা বকরি দুধ দহন করেছেন, ওয়াখিতা ছেঁড়া কাপড়গুলো আমার নবী সেলাই করেছে। আপনি এখান থেকে বারাসাত যাচ্ছেন কিংবা এখান থেকে হারুয়া থেকে বারাসাত যাচ্ছেন কিংবা হারুয়া থেকে ধর্মতলায় যাচ্ছেন, দু হাতে করে বাসের রড ধরে আছেন, বাসের রড ধরে যখন যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় ওই বাসটা স্যাটেল ব্রেক স্যাটেল ব্রেক মারার কারণে আপনি একবার স্লিপ খেয়ে কাত হয়ে গেলেন, কাত হয়ে গিয়ে জামার নিচেটা একটু টান লাগলো, বগলটা ফেটে গেল, ওই ফাটা বগল নিয়ে জামার নিচে ফাটা বগলটা নিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলেন।
বাড়িতে এসে আপনার কিছু না বলে বিবিকে বললেন ছুঁচার সুতোটা কথা দাও, ছুঁচার সুতোটা নিলেন, ওই জামাটাকে উল্টে দিয়ে ওই জামার নিচের বগল ফাটাটাকে যদি একটু আপনি বসে বসে যদি সেলাই করেন আর পাশাপাশি যদি একটা নিয়ত করেন, আল্লাহ আমার নবী যদি কাপড় সেলাই করতে পারেন তো আমি কেন পারবো না? আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হয়ে গেলে ওটাকে সাধারণ সেলাই রাখবেন না, ওটাকে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব চাপের কাজ নয়, কিন্তু খুব যে কষ্টের কাজ তা না। পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন, তিনিও একজন নবী, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন, সেলাইয়ের কাজ করেছেন। আপনি যদি ইচ্ছা করেন, যদি মনে করেন যে আমি নিজের জামাটা নিজেই করে নেব, আলহামদুলিল্লাহ, এটাও একটা সুন্নাত হিসাবে কবুল হয়ে যেতে পারে যদি আপনি নিয়ত করে চালাতে পারেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাই করেছেন, তিনিও একজন নবী, তিনিও একজন নবী। পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্র অস্ত্র বানানোর কাজ করেছেন, তিনিও একজন নবী, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। আপনাদের এই ওয়াসনা আছে, দাউদ আলাইহিস সালাম নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। কামারের রাজা লোহাকে পুড়িয়ে পিটিয়ে যন্ত্র অস্ত্র বানায়, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যন্ত্র বানাতেন নিজে হাতে করে। একবার লোহার উপরে হাত দিয়ে এইরকম করে ঘষে দিতেন, ঘষে দিলে পাতলা হয়ে যেত। একবার লোহা ধরে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। ইচ্ছা মতো নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। এটা দাউদ নবী ছিল একটা মুজিজা। জোরে বলতে পারেন না? এটাও দাউদ নবীর মুজিজা। দাউদ আলাইহিস আল্লাহ পাক এই পাওয়ার দিয়েছিলেন, আরেকটা দিয়েছিলেন যার কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত মধুর ছিল, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। শুধু তাই নয়, দরিয়ার মাছ চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। আপনাদের জানা আছে সেই মাছকে আবার সেই সময়কার মানুষরা ধরে নিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছিলেন, দাউদ নবী জানিয়ে দিয়েছিলেন। এরপরে যখন তারা শোনেনি, আল্লাহ নারাজ হয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীর এসেছে, আয়াত এসেছে, কোন বানরে পরিণত হয়ে যাও, বানর হয়ে গিয়েছিল। অনেক কথা, যাই হোক, দাউদ নবীকে আমার আল্লাহ এই মিরাকেল করলো, কি ক্ষমতা দান করেছিল। কথা কি বুঝে আসছে? জি, এটা খুব চাপের কাজ নয়। আপনি যদি মনে করেন লাগাবো তো ইনশাআল্লাহ লাগাতে পারেন। এই কাজটা ইনশাআল্লাহ করতে পারেন। এরপরে আমার নবী জুতোটা সেলাই করতে, এটাও আপনি লাগাতে পারেন, এটাও করতে পারেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী বাজার থেকে বাজার বহন করে নিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দিয়ে আপনি যখন সামনের ফুলের হাট থেকে বাজার করে নিয়ে আসছেন সবজির ব্যাগ, দিনের বেলা কাতলা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায়, ও বাবা যে কাতলা মাছ, ট্যাংরা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায়, রুই মাছ, টাটকা মাছ নিয়ে বাজার নিয়ে যখন আপনি বাজার নিয়ে আসছেন, অমনি একটা নিয়ত করে আল্লাহ আমার নবী করেছেন, আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করেছি, সুন্নাত মনে করে নিয়ে আসছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হয়ে গেলেন। ওই বাজারটাকে বাড়িতে নিয়ে আসার জন্য এটাকেও আমার আল্লাহ ইচ্ছা করলে একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। কথা কিছু বুঝতে পারছেন? বাজারটা তো আমরা প্রত্যেকেরই আছে, তাই না? আমিও মাঝে মাঝে শখ করেও বাজার যাই। কেন? এটাও একটা করব নবীর সুন্নাত, ছেড়ে দিলে হবে না। সব সময় না পারলেও লোকজন এনে দিলেও কিন্তু ইচ্ছা করি মাঝে মাঝে হলেও যাওয়ার চেষ্টা করি। কেন আমরা সারা রাত জাগা লোক, দিনের বেলা ঘুমানো লোক, বুঝতে পারছেন দিনটাই আমাদের যে রাতের বেলা জেগে থাকি সারা রাত। এখন যে ঘুম থেকে উঠবো সেটাই বাজারে উঠে পালা।
এরপরও কষ্ট করে অ্যাডভান্স উঠার চেষ্টা করি, বাড়িতে বলে রাখি, মাঝে মাঝে বাজারে নিয়ে আসি, খালি একটা নিয়ত করে আল্লাহ এটাও যখন একটা এক্সট্রা সওয়াব পাবো ছাড়বো কেন? কেন আপনাকে আমি কি বলেছিলাম 10 বছরই যা করতে হবে, মনে আছে না? কথা বলে না, মনে আছে আপনাদের? মনে আছে কথাটা? 10 বছরই আপনাকে যা করতে হবে, লেট করলে হবে কেন? 43 বছর ওখানে ভারী হয়ে আছে, এখন 10 বছরে যদি বেশি তোলা যায় তাহলে এই 10 বছরই খাতা হয়তো ভারী হতে পারে। কেন? আমরা তো আর পাপ মুক্ত মানুষ হতে পারি না। মনে রাখবেন গুনাহ সবার আছে, কম আর বেশি। আর গুনাহগারের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গুনার কথা মনে করে আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে, এক কাপটা চোখ দিয়ে পানি ঝরিয়ে কেঁদে মাফ চেয়েছেন। আমার আল্লাহ ওই ব্যক্তিগুলো কি বড় ভালোবাসেন। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়ালাইসা তাওবাতুল লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তু'আনা ওয়া 'আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে সবার গুনাহ আছে, সবার গুনাহ আছে, কম আর বেশি, কিন্তু গুনাহ মুক্ত ওই ব্যক্তিগুলো হয়ে গেছে, গুনাহ কমে গেছে, নেকির খাতায় নেকি ভারী হয়ে গেছে, গুনাহ মুক্ত জীবন তৈরি করে ফেলেছে, তারাই হলেন নবী আম্বিয়া সালাম। জোরে বলবেন না, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো পাপ নাই। ওলিরা কিন্তু মনে রাখবেন যারা আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক তৈরি করেছেন তাদের গুনাহ নাই, সব পাপ মুক্ত মানুষ হয়ে যাবার কারণে আল্লাহর সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক তৈরি হয়ে গেছে। গুনাহ থেকে নেকির খাতায় নেকি বেশি হওয়ার কারণে যার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বড় পীর যা বলেছিলেন কবুল হয়েছে। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন मैंने साल ना खाया या पिया ना सोया, मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक खत्म करता रहा। আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। কে বলছে? मैंने साल ना खाया या पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। সুবহানাল্লাহ বলা দরকার ছিল এই জায়গাটায়, এই জায়গাটায় কি সুবহানাল্লাহ বলা দরকার ছিল? কে বলছেন বড় বিশ্বাস? আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह पढ़ा, আমি 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এইভাবে আমি কুরআন শরীফ খতম করেছি। ইবাদতের পাহাড়, তিনি যা বলবেন তাই তো আল্লাহর দরবারে কবুল হলো। খাজা গেরবি নামাজ যা বলেছে তাই তো কবুল হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যা বলেছে কবুল হয়েছে। ওয়াইস কুরুনি হুজুর যা বলেছে কবুল হয়েছে। মুজাদ্দিদ আল কিসানি হুজুর যা বলেছে কবুল হয়েছে। জামিরুদ্দিন চাচাবি হুজুর যা বলেছে কবুল হয়েছে। ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছে তাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। অস্বীকারের জায়গা আছে? জায়গা নাই। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে স্বয়ং আমি আল্লাহ তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালকুল। জি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোদের স্মরণ করব। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য সবর ও সালাহ নামাজের মাধ্যমে আমার দরবারে তোমরা দোয়া করো, চাও আমার কাছে বলো, আমি আল্লাহ বেশক তোমাদের দরখাস্ত কবুল করব। কথা কিছু বুঝে আসছে? আসেন খেয়াল করেন, আপনাকে আমি কথা দিয়ে গেলাম, কটা দিলাম আপনাকে? তিনটে দিয়েছি। এই তিনটে দিয়েছি, কটা দিলাম?
আর বলিনি কিছু কিছু আর কিছু বলিনি গতকাল কেউ যখন জলসা করছি বলছে না না ঠিক বলছিস আর একজন বলছে না 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 এটাই বলছি আর নিজেরাই কনফার্ম চারটি বলি চারটি কি বলেছি এর ভেতরে বকরির দুধ দহন করো এটাও বলেছি খেয়াল করেন يقوم البيت ويحلبون الصاق ويخيط صوبه ويكسب نعله ويعمل بذات النص ويحلبون الصاق বকরির দুধ দহন করতে আপনাকে দিয়ে গেলাম চলেন খেয়াল করেন মনে রাখবেন এইগুলো যখন মায়েশা সিদ্দিকা বলেছেন তিন সাহাবীর ভিতরে একে অপরকে বলাবলি করতে লাগলো আরে নবীর সঙ্গে কি তুলনা হয় এই মনে আছে আপনাদের এই নবীর সঙ্গে তুলনা হয় একজন বলছে আজ থেকে আমি নামাজ পড়ব একেবারে যতক্ষণ না আমি নামাজ পড়ে যাব আর একজন বলল বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখব আর একজন বলল আমি বিয়ে শাদী করব না সংসারই করব এই তিন সাহাবী তিন রকম কথা বলেছেন হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর আগমন ঘটে গেছে এত রানিয়া নওজওয়ান জামাগেরা হে বাবা রাসূলকে হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর আগমন ঘটে গেল আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে দেখে সাহাবায়ে কেরামে সালাম দিলেন আমার নবী সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন ও আমার সাহাবীরা তুমি বলেছো আমি বিয়ে শাদী করব না তুমি বলেছো আমি সারা বছর রোজা রাখব 5 দিন বাদ দিয়ে তুমি বলেছো আমি সর্বসময় নামাজ পড়ে কাটাবো খালি ঘুমানো টাইম ছাড়া সর্বসময় আমি নামাজ পড়ব তোমরা তিনজনা তিন রকম কথা বলেছো তোমরা কি মনে করছো বেশি বেশি করে ইবাদত করে আমি রাসূলুল্লাহ থেকে কি বড় হবে মনে রেখো আমি রাসূলুল্লাহ থেকে কখনোই তোমরা বড় হতে পারবে না এ আমার সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য সুন্নাত আমি বলবো তোমাদের জন্য রাস্তা আমি যেটা করব সেটাই তোমাদেরকে করতে হবে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন বাতাকুম রাসূল ফাফযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এই পৃথিবীর মানব আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন শত শতভাবে গ্রহণ করো নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো কারণ নবীর আদেশ আর নিষেধ মানিয়ে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ আরো জোরে নবী যেটা বলবে সেটাই হলো আমাদের জন্য দলিল নবী যেটা দিয়ে যাবে সেটাই হলো আমাদের জন্য সুন্নাত আল্লাহ নবী সেই তুমি বললে আমি সারা বছর রোজা রাখবো বছরে 5 দিন বাকি কিন্তু মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ সারা বছর রোজা রাখি না আমি রাসূলুল্লাহ রোজাও করি আবার অনেক সময় আমি দিনে রোজা করি না খেয়েও থাকি আবার আমি রোজাও করি কিন্তু কন্টিনিউ 5 দিন বাদ দিয়ে সারা বছর কিন্তু রোজা রাখি না সুতরাং আমি রাসূলুল্লাহ খেয়েও থাকি দিনে আবার আমি অনেক সময় দিনে রোজাও রাখি আমি রাসূলুল্লাহ যেটা করব এটাই তোমাকে করতে হবে এ আমার সাহাবীরা শোনো তুমি বললে আমি সর্বসময় নামাজ পড়ব ঘুমানো টাইম বাদ দিয়ে মনে রেখো আমি রাসূলুল্লাহ নামাজও পড়ি জিকিরও করি আবার সংসারের ছোট ছোট ঘরোয়া কাজগুলো করে থাকি আরো জোরে বলেন হে আমার সাহাবী তুমি বলেছো আমি বিয়ে শাদী করব না
সংসার করব না। মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলি বিবাহ করা হলো আমার একটা সুন্নাত, যে আমার সুন্নাত ইনকার করবে, তরিকা ইনকার করবে, সুন্নাত কো ইনকার করবে, সে আমার উম্মত বলে কোনো হতে পারে না। আমি রাসূলুল্লাহ বিবাহ করেছি অনেকগুলো স্ত্রীকে নিয়ে, সংসার করে সুন্দর একজন স্বামী হিসাবে আমার বিবাহ আমার বিবিদেরকে নিয়ে আর আমি সংসার করে থাকি। আল্লাহ নবী তিন সাহাবীকে সুন্দর করে জানিয়ে দিলেন, দিয়ে বলে শোনো আমি নবী যেটা বলি, নবী যেটা করি, এটাই হবে তোমাদের জন্য সুন্নাত। কথা কিছু বুঝে আসছে? চলুন ভাইরা আমার, তাহলে নবী থেকে কালেকশন করে নিয়ে আপনি কিছুটা হলো লাগাতে পারেন। চলুন আর একটা আপনাকে দিয়ে যাচ্ছি, 5টা দিয়েছি আর একটা দিচ্ছি, 10টা আজকে দিতে পারলাম না সময়ের দিকে লক্ষ্য করে। আসেন আর একটা আপনাকে দিচ্ছি। এই যে বাড়ি থেকে যখন এলেন সবাই দেখেন পাঞ্জাবি পরে আছে, জ্যাকেট পরে আছে, সুইটার পরে আছে, কেউ চাদর পরে আছে ইত্যাদি ইত্যাদি। এই যে বাড়ি থেকে যখন এলেন খালি মনে করে লক্ষ্য করে যখন পরনের কাপড় বা গায়ের জামাটা পরবেন একটু ডান হাতটা ঢোকাবেন। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا فدع ما يمينه। আমার রাসূলুল্লাহ যখন পোশাক পরতেন, লেবাস পরতেন, জামা পরতেন বা পরনের কাপড় পরতেন, আমার নবী ডান দিক দিয়ে শুরু করতেন, ডান দিক দিয়ে স্টার্ট করতেন। আপনি যখন কলকাতায় যাবেন, আপনি যখন আপনার ব্যবসার জায়গায় যাবেন, আপনি যখন আপনার দোকানে যাবেন, আপনি যখন বাজার করতে পারবেন, পাঞ্জাবিটা যখন পরছেন জাস্ট খালি ডান হাতে একটু ঢোকান, দিয়ে একটা নিয়ত করুন আল্লাহ আমার নবী করেছেন বলে তাই আমি ডান দিকটা আগে ঢোকালাম, আমি নবী সুন্নাত মনে করে করলাম। আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ডান দিকের হাতটা ঢোকানোর জন্য সেটা কেউ একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। 6টা আর একটা দিচ্ছি 7 নাম্বার, আর একটা দিয়ে শুনেন 7 নাম্বার। পাঞ্জাবি যখন পরবেন কোন কালার পরবেন? লাল কালার, ব্লু কালার, হলদে কালার, সাদা কালার, গ্রিন কালার, কালো কালার, কোন কালার পরবেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো। কেন? সাদা হলো অকৃত্রিম কালার, এটা অল্প ময়লা লাগলে ধরা যায়, অল্প ময়লা লাগলে বোঝা যায়। এইজন্য সাদা কালারের কাপড় তোমরা পরিধান করো। আর প্রত্যেকটা মৃত ব্যক্তির কাফনের কালার হবে সাদা কালার, সাদা কালারের কাফন পরাতে হয়। এইজন্য আপনি পৃথিবীর যে কোনো দেশ যে কোনো কান্ট্রিতে যান, আমেরিকায় গেলেও দেখবেন মৃত ব্যক্তিকে যখন কাফন পরানো হয়, কাফন পরানো হয় তখন দেখবেন সাদা কালারের। জার্মানে গেলেও সাদা কালারের কাফন, ইন্দোনেশিয়ায় গেলেও সাদা কালারের কাফন, পাকিস্তানে গেলেও সাদা কালারের কাফন, আরবে গেলেও সাদা কালারের কাফন, বাংলাদেশে গেলেও সাদা কালারের কাফন, ভারতে গেলেও সাদা কালারের কাফন, কুয়েতে গেলেও সেখানে সাদা কালারের কাফন, ব্রিটেনে গেলেও সাদা কাপড়ের সাদা কাফনের কালার, সাদা কাপড়ের কাফন। আপনি এখান থেকে নেপালে যাবেন, সেখানেও মুসলমান মারা গেলে সেখানেও কাফনের কালার হয় সাদা কালার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালারের কাপড়কে পছন্দ করতেন। এইবারে যারা সাদা পরেছেন তারা একটু গর্ব করে বলবেন ওই জন্যই তো আমি সাদা পরেছি। কথা যে বলবেন না, বলবে আমি দিয়ে দিলাম দেখলি না, প্রত্যেকটা আমল হবে নিয়তের উপর। আপনি সাদা কালারের কাপড় পরে এসেছেন এটা সত্য কথা, কিন্তু আপনি নিয়ত করে আসেননি যে আমার নবী পরতে বলেছেন বা পছন্দ করতেন বলে আমি এই কাপড়টা পরে আসছি। যাক এটা আজকে মিস হয়ে গেছে, যাবার সময় ইনশাআল্লাহ দিয়ে যাব, না হলে পরের দিন ইনশাআল্লাহ দেব।
পরদিন ইনশাআল্লাহ বলবো যে সাদা কালারের কাপড় পরে যাচ্ছে, আল্লাহ তোমার নবী পছন্দ করতেন, নবী জানিয়েছেন বলে তাই আমি সাদা কালারের কাপড়টা পরে যাচ্ছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব দিতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই সাদা কালারের কাপড় পরার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে আবার একটা নেকি দিয়ে দিতে পারে। এইবারে যারা কালো কালারের পরে আছে, লাল কালার পরে আছে, হলদে কালারের পরে আছে, গ্রিন কালারের পরে আছে, সবুজ কালারের পরে আছে, আপনি বলেন ব্রাউন কালারের পরে আছে, অর্থাৎ বাদামি কালারের পরে আছে, এরা বলবে তাহলে এই কালারগুলো পরে কি আমরা ভুল করলাম? গুনাহ হয়ে গেল? গুনাহ নয়, এটা হলো ভালো। তবে হাদিসের ভাষায় আমার নবী বলেছেন দুইটা কালারকে তোমরা পছন্দ করো না, দুইটা কালার থেকে তোমরা দূরে থাকো। কটা? দুটো কালার। একটা কি? একটা হলো মনে রাখবেন টকটকে লাল কালারটা আল্লাহর নবী পছন্দ করতেন না, আর একটা কালারকে আমার নবী পছন্দ করতেন না, নিষেধ করেছেন। সেটা কোন কালার? জোরে বলো। কালো নয় চাচা, কোন কালার? সবুজ কালার। এই সবুজ কালার জান সবুজ কালার আবার ছেড়ে দেয়, কি সমস্যা বলো দেখি। কোন কালার? গেরুয়া কালার। এই গেরুয়া কালারটাকে আল্লাহর নবী পরতে নিষেধ করেছেন। গেরুয়া কালার আমাদের পরা বৈধ নয়। আর টকটকে লাল কালার আমার নবী পছন্দ করতেন না। এই দুটো কালার ছেড়ে দিয়ে আপনি যে কোনো কালার করতে পারেন, আপত্তি নেই। তবে সাদা কালার করলে একটা নিয়ত করবেন, আল্লাহ আমার নবী পড়তে বলেছেন, তাই নবী সুন্নাত মনে করে পড়ছি, বাস অমনি সাদা কালার করার জন্য আবার একটা নেকি হয়ে গেল। কটা দিলাম? 8টা হয়েছে। 8টা। এবার আপনারা দুটো দেবো। কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আদটা দেবো। ওয়ান আয়েশা ক্বালাত কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল ওয়াসাল। আর দুটো দেবো। বলছি আর দুটো দেবো না পরে নিয়ে নেবেন? পরে নিয়ে নেবেন না, এখনই নেবেন। 12টা বেজে গেল জি। বলে বসে আছে, এ তো 12টা বেজে গেল। 12টা মানে কি মজলিসের 12টা না আমাদের ঘড়ির কাঁটার 12টা? ঘড়ির কাঁটার 12টা, মজলিসের 12টা বাজেনি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভালো লোকজন হয়েছে তো মাশাআল্লাহ। এদিকে একটা চট বিছিয়ে দিয়ে তখন চলে গেল একটা ছেলে। আই ভাই আমার চট বিছাচ্ছে, খামা খাই কোথায় আলো আসবে? রাত হয়ে গেছে যখন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলাম চট প্রায় ভর্তি হয়ে গেছে চট। হ্যাঁ লকডাউন ও বেশি কথা ঠিক কথা একদম। যত রাত হবে তত বেশি লোক হবে, যে আবার ঠান্ডা বেশি লাগলে বেশি লোক হবে। আর একবার দেন তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা এবারে বলেন 8টা দিয়েছি, মাসে কটা হবে? দিনে যদি 8টা করে হয় মাসে কটা হবে? 240 মাশাআল্লাহ। আচ্ছা মাসে যদি 240 হয় বছরে কটা হবে? কটা? কত? 2880। তাহলে 2880 আপনি নেকি কিনতে পাচ্ছেন বছরে। তাহলে 15 বছরে তাহলে কত হচ্ছে? তো কথা বলা 15 বছরে কটা হচ্ছে? তো খালি একটু মনে করে লাগা, খালি মনে করে লাগা। আর দেবো এই যে ছেলেগুলো যে মাচাই বসলে নেকি হবে জানেন তো? তাও ভাই হুজুর মাচাই বসা মানি তো কি বলতে আড্ডা কথা
এর সমালোচনা ওর সমালোচনা, আরে কথা বলছেন না কেন? হয় কি হয় না? হয় কি হয় না? দেশের আলোচনা, রাজ্যের আলোচনা, এলাকার আলোচনা, ওই যে তা আবার হয়। আরে চায়ের দোকানে বসলে কি হবে জানেন? তা আবার হয়, ওই যে সব হুজুররা একই কথা বলে গেল, দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ জায়গা সেটা হলো বাজার, চায়ের দোকান, সবথেকে ভালো জায়গা সেটা বাইতুল্লাহ ঘর। জি এই সব হুজুর একই কথা বলে গেল, আর আপনি বলছেন চায়ের দোকানে বসলে নেকি হয়? ওটাই তো ব্যাপার, ওটাই তো ব্যাপার। এই সিধা ভাবে দেখানো যায়, আবার ঘুরিয়েও তো দেখানো যায়। ওটাই তো ব্যাপার। এক অ্যাঙ্গেল ঘোরালেই তো আপনি বুঝতে পারবেন। আপনি জানেন চায়ের দোকানে বসলে নেকি হবে? কে বলেছে নেকি হবে? এক কাপ চা খাবেন, সমালোচনার জায়গা থেকে মুক্ত থাকবেন, পরচর্চা থেকে মুক্ত থাকবেন, আর বসে থেকে খালি পথের হকগুলো আদায় করবেন। পথের হক জানেন? কথা বলেন, কথা বলেন। পথের হক কথা জানেন? পথের হক এই চায়ের দোকানে বসে খালি পথের হকটা আদায় করে নেবেন, আর সমালোচনা গীবত থেকে বেঁচে থাকবেন। পথের হকটা আদায় করে নেবেন, নেকি হয়ে যাবে। পথের হক কথা জানেন তো? কথা কয় না। আচ্ছা এখানে দার্জিলিং বেড়াতে গেলে নেকি হবে জানেন? কথা বলেন। হুজুর দার্জিলিং বেড়াতে গেলে নেকি হয়? এ তো যদি বলে দেন এই ডিসেম্বর মাসে তো এমনি বেড়াতে যাচ্ছে, ছেলেরা সব পিকনিক করতে যাচ্ছে, তাহলে তো বেড়াতে যাবার লোক আরো বেড়ে যাবে। চলেন বলাটা খুব জরুরি আছে। শুনেন, এই যে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস আসছে, জানুয়ারি কত মায়ের হয়ে যাবে কোল খালি। আসছে জানুয়ারি, অনেক ছেলেরা করবে দেখবেন বাড়াবাড়ি, আর মরবেও দেখবেন তাড়াতাড়ি। এটার নাম জানুয়ারি। কথা বলা ওরা যখন বড় বড় ডিজে বক্স নিয়ে টেম্পো গাড়ির উপরে তুলে দিয়ে আর একেবারে পিকনিক করে খাওয়া দাওয়া করে দু বোতল তিন বোতল করে মেরে দিয়ে যখন একেবারে চোখগুলো সব উপর দিকে তুলে দেবে, সব পৃথিবী দেখবে হলদে হয়ে খালি গাড়ির উপরে লাফাচ্ছে, তিরিং তিরিং করে লাফাচ্ছে, আর গাড়ির উপরে লাফাচ্ছে, খালি বলছে গে ডান্ডা করে দেবো ঠান্ডা। ওরে সর্বনাশ, দোষ কি রে ভাই? এই কোন ঠান্ডায় আর শীত লাগে না, সব তুলে ফেলেছে, খালি তেরে খালি তিরিং তিরিং করে লাফাচ্ছে গাড়ির উপরে। জ্যাকেটও লাগে না, সুইটারও লাগে না, মাফলারও লাগে না, সব তুলে ফেলেছে গাড়ির উপরে। খালি ডিজে বক্স চালিয়ে দিয়ে আর মদ খেয়ে নিয়ে খালি নেশা করে খালি তিরিং তিরিং করে লাফাচ্ছে। হায় রে হায়, ভাবতে অবাক লাগে। মদ সম্পর্কে আল্লাহর নবী একাধিক হাদিস দিয়েছেন, মদ সম্পর্কে আল্লাহ পাক একাধিক কোরআনের আয়াত দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ অনেক দূরের কথা, নবী সুন্দর করে জানেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শাওতি কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শাওতি কানা নার আউলা বিহি। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলু, দাখিল হবে না, প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শাওতি কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শাওতি কানা নার আউলা বিহি। জান্নাতে প্রবেশ করবে না যার শরীরে হারাম খাদ্য ঢুকে গেছে, ওই জান্নাতে যাবে না। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে চলে যায়, ওই শরীরটা জান্নাতে যাবে। আর আপনি মদ খাচ্ছেন, ও যুবক ছেলে মদ খাচ্ছেন, আমাদের লজ্জা লজ্জা লজ্জা, আমাদের লজ্জা ইসলামের, জি এই জাতির লজ্জা, এই কমিউনিটির লজ্জা, জাতির লজ্জা, যে এত নসিহত হওয়ার পরেও, এত জলসা মাহফিল হওয়ার পরেও এখনো মুসলমানের ছেলেকে ডিজে বাজিয়ে, এখনো মদ দিয়ে, এখনো পিকনিক করতে যেতে চলুন আপনি বেড়াতে যান, আমার আপত্তি নেই, নিশ্চয়ই যাবে। ইসলামে বেড়াতে যাওয়ার অনুমতিও দেয়া আছে। কে বলেছে দেওয়া হয়? আমার ইসলামের সার্কেলটা অনেক বড়, আমার ইসলামের গণ্ডিটা অনেক বড়। আপনি এখান থেকে দার্জিলিং যখন বেড়াতে যাবেন, এই দার্জিলিং গিয়ে বিশাল বিশাল পাহাড় দেখছেন, বিশাল বিশাল পাহাড় দেখছেন, পাহাড়কে ফাটিয়ে পাহাড়ের ভিতর থেকে দেখলেন ঝর্ণার পানি বয়ে আসছে।